আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে উঠে কাঁদতেছে। এমন সময় জিবরাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রস্তুতি নেন, আপনাকে আর মক্কার বুকে থাকা হবে না। আল্লাহর নবী প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদনা আলীকে ডাকলেন। সাইয়্যিদনা আলীকে ডাকা হলো। সাইয়্যিদনা আলী, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় শুয়ে রেস্ট করতেন, বিশ্রাম করতেন, সেই জায়গায় সাইয়্যিদনা আলীকে আল্লাহর নবী শোয়ায়া দিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাইয়্যিদনা আলীকে যখন আল্লাহর নবীর বিছানায় শুয়ে দিলেন, সাইয়্যিদনা আলী কেঁদে ফেললেন। আল্লাহর নবী বললেন, ও আলী পরিবারের কথা মনে পড়ে গেল নাকি? আমার কলিজার টুকরা নাতি হাসান হুসাইনের কথা তোমার মনে পড়ে গেল নাকি? তখন আল্লাহর নবীর সাহাবী সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সংসারের কথা মনে পড়ে নাই, স্ত্রীর কথা মনে পড়ে নাই, কলিজার টুকরা সন্তানের কথাও মনে পড়ে নাই। আমি চেয়েছিলাম যখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করবে, সেই সময়ের সঙ্গে আমি সাইয়্যিদনা আলী হতাম। আর যদি আল্লাহর নবীর হিজরতের সঙ্গী হতে পারতাম, আমার তকদিরটা খুলে যেত।